আসসালামু আলাইকুম বিয়ার, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো বিয়ার্স। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনার কবুতর কেন অসুস্থ হয়, কারণ কি, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তো বিয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সময়। তো চলুন বিয়ার্স, ভিডিওটা শুরু করি। তো অনেকে কবুতর পালন করে শখের বয়সে, আবার অনেকে কবুতর পালন করে লাভবান হওয়ার জন্য। কিন্তু আহ, কিন্তু আমাদের শখের কবুতরগুলো কেন অসুস্থ হয়? যারা নতুন কবুতর পালক রয়েছেন তারা অনেকে এই বিষয়টা, এরকম কথা তাদের মাথায় ঘুরে যে কবুতরগুলো কেন অসুস্থ হয়ে পড়ে। কবুতরগুলোকে আমি ঠিক মতো খাবার দিতেছি, কবুতরগুলোকে আমি ঠিক মতো পানি দিতেছি, তারপর আমার কবুতরগুলো কেন অসুস্থ হয়ে পড়ে। এটা অনেকের মাথায় এইরকম প্রশ্ন আসে। তো আজকে আমি বলে দেবো আপনার কবুতর কেন অসুস্থ হয়ে পড়ে, কি কারণে অসুস্থ হবে না, কি করণীয়, আপনি কি কি করলে আপনার শখের কবুতর গুলো আর অসুস্থ হবে না। তো সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো আমরা যারা কবুতর পালন করি, আহ, আমাদের কবুতর যদি অসুস্থ হয়ে থাকে, কবুতর যদি অসুস্থ থাকে কিন্তু তখন কিন্তু আমাদের মনটাও খারাপ থাকে। আমরা সকালবেলা কবুতরকে ধরেন খাবার দিতে আসলাম, আইসা যদি দেখি আমার কবুতর গুলো এক জায়গায় জিম দিয়ে বসে আছে, কবুতর গুলো মারা গেছে, আর কিছু কবুতর খাবার খাচ্ছে না, এরকম যদি আমাদের ফার্মে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মনটা অনেক খারাপ থাকে। তো সেই কারণে আপনারা সবসময় চেষ্টা করুন আপনার কবুতরকে কিরকম, আপনার কবুতরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আপনার সবসময় চেষ্টা করবেন আমার কি করলে আমার কবুতর গুলো সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, আপনার কবুতর যদি অসুস্থ হয়ে পড়ে এর কারণ কিন্তু আপনি নিজেই। অনেকে ভাবেন কবুতর জিম দিয়ে বসে থাকে, তাহলে আমার কবুতরে ঠান্ডা লাগছে। তো ঠান্ডার কারণে আমার কবুতর বৃষ্টিতে ভিজছে, তো সেই কারণে কবুতর ঠান্ডা লাগছে, তো সেই কারণে কবুতর জিম দিয়ে বসে থাকে। আবার অনেকে মনে করে কবুতর চুনো পায়খানা বা পাতলা পায়খানা, সবুজ পায়খানা করে, তো অনেকে মনে করে এটা নাকি কোনো ভাইরাস। এটা হলো, অনেকে বলে গ্রামের ভাষায় ব্যারাম বলে থাকে, অনেকে ভাইরাস বলে থাকে, অনেকে অনেক রকমের কথা বলে থাকে। কিন্তু এইসব যদি আপনার কবুতর হয়ে থাকে এর মূল কারণ হলো আপনি দায়ী। এর কারণ আপনি দায়ী। কারণ অনেকে নতুন কবুতর পালক যারা রয়েছেন অনেকে জেনে থাকেন না, যারা পুরাতন কবুতর পালক রয়েছেন তারা অনেকেই জেনে থাকেন। আপনি যে কবুতরকে খাবার দেন, আপনি যে কবুতরকে পানি দেন খাইতে কবুতরকে, তো এই থেকে কিন্তু আপনার কবুতর শরীরের রোগ ব্যাধি ফার্স্টে ঢুকে। প্রথমে কিন্তু আপনার কবুতর গুলোকে আপনার কবুতর গুলো যদি কোনো রোগে আক্রান্ত হয় তখন কিন্তু খাবার এবং খাবার পানি থেকে কিন্তু আপনার কবুতরের শরীরে রোগ ব্যাধি ঢুকে। তো আহ, কিভাবে ঢুকে আমি বলে দিচ্ছি। আপনারা যে কবুতরকে খাবার দিয়ে থাকেন, কবুতরকে খাবার দিয়ে থাকেন, তো কবুতরকে যখন খাবার দিবেন, হ্যাঁ, সকালবেলা কবুতরকে খাবার দিলেন, বিকালবেলা কবুতরকে খাবার দিলেন, বিকালবেলা অনেক সময় দেখা যাচ্ছে খাবারের পরিমাণটা যদি বেশি হয়ে যায় আপনার কবুতর কিন্তু সব খাবারটুকু শেষ করতে পারে না, কিছু অংশ রয়ে যায়। তো কিছু অংশ যদি ওই আপনার কবুতরের ফার্মে রয়ে যায়, আপনার কবুতর ফার্মে কিন্তু দেখবেন রাতের বেলা ইঁদুর আসে, তেলাপোকা আসে। তো ওই আপনার কবুতর ফার্মের খাবার যে খাবারটা থেকে যায়, তো ওই খাবারে কিন্তু কবুতরের মানে ইঁদুর তেলাপোকা এসে খাবারের উপর বসে। তো ওই বসার কারণে তেলাপোকা ইঁদুরের শরীর থেকে কিন্তু খাবারের গায়ে ভাইরাস লেগে যায়। তো সেই থেকে ওই খাবারটা যখন পরের দিন সকালবেলা আপনার কবুতর খাইবে, তখন খাবার পরে কিন্তু ওই খাবারের যে ভাইরাসটা লেগে থাকে ইঁদুরের তেলাপোকা শরীর থেকে যে ভাইরাসটা লেগে থাকে ওই খাবারটা কিন্তু কবুতর খাবার পর সকালবেলা কবুতর শরীরে ভাইরাসটা ঢুকে যাবে। তো তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে কিছু অংশ যদি সন্ধ্যা রাতের বেলা থেকেও থাকে, ওই কিছু অংশ আপনারা ভালোভাবে ঢেকে রেখে দিবেন যাতে ইঁদুর তেলাপোকা এসে খাবারে স্পর্শ না করতে পারে। আহ, আর তারপর যদি কোনো কারণে যদি আপনি ভুলে যান যে আমার ও কবুতরের ফার্মে খাবার রয়ে গেছে, আমার খাবারটা উঠে ডেকে রাখতে মনে নাই, তো সে কারণে আপনারা সকালবেলায় আইসা কবুতরকে ওই খাবারটা ফেলে দিবেন। কবুতরটা ওই রাতের খাবারগুলো কবুতরকে খেতে দিবেন না।
তাতে আপনার কবুতর সুস্থ থাকলো। তারপর যে বিষয়টা, 2 নম্বর বিষয়টা হলো যে পানি, খাবার পানি। আপনার যে কবুতরকে খাবার পানিটা খেতে দেন, ওই খাবার পানিটা সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপর যে কথাগুলো বললাম খাবারের বিষয়ে, ওই রকম পানির বিষয়ে প্রতিদিন পানি পরিষ্কার চেঞ্জ করে দিবেন, পরিষ্কার পানি দিবেন এবং প্রতিদিন পানিটা পরিবর্তন করে দিবেন। আপনার কবুতরকে অনেকের হচ্ছে, আমি যেরকম দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমি এইরকম একটা পাত্রে পানি দিই। তো এই পাত্রটায় আহ, ওই পাত্রটা 8 লিটার পানি আম হয়। কিন্তু অনেক যাদের বেশি কবুতর রয়েছে 8 লিটার পানি একদিনে খেয়ে ফেলে। আর যাদের অল্প কবুতর রয়েছে, তো অনেকে অল্প কবুতর গুলো কিন্তু 8 লিটার পানি একসাথে খেতে পারে না। কি ধরেন ওই 8 লিটার পানি কবুতর শেষ করতে 5 থেকে 6 দিন লেগে যায়। তো আপনারা কি করবেন, ওই পানিটা প্রতিদিন পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন এবং পানিটা প্রতিদিন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। না, আপনি যদি পানি পরিবর্তন না করে দেন, ওই পানি থেকে কিন্তু আপনার কবুতর শরীরে ভাইরাস ঢুকে যেতে পারে। কিভাবে? তো আপনার পানিটা যদি রাত্রেবেলা কবুতর বাসস্থানে থেকে থাকে, ওখানে কিন্তু ইঁদুর এসে পানির ভিতরে মুখ দেয়, অনেক রকমের ময়লা পড়ে। তো সকালবেলা যখন ওই কবুতরের পানিটা পান করলো, কবুতর গুলো পানিটা খাইলো, তো পানি থেকে কিন্তু আপনার কবুতর শরীরে ভাইরাস ঢুকে যেতে পারে। তো তাই আপনার সবসময় চেষ্টা করবেন কবুতরের প্রতিদিন পানিটা চেঞ্জ করে দেওয়ার এবং আপনি পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। তারপর যে বিষয়গুলো হলো কবুতর ফার্ম। কবুতর ফার্ম অনেকে রয়েছে কবুতর পালন করে ঠিক মতো, কিন্তু কবুতর ফার্মে ঢোকা যায় না, গন্ধে পুরো নাজেহাল অবস্থা, গন্ধে কবুতর পালন করে আশপাশ দিয়ে হাঁটা যায় না। তো এইরকম যদি থাকে তাহলে কিন্তু আপনার কবুতর গুলো ভালো সুস্থ থাকলো না। কারণ কোনো জায়গায় মানুষ যদি কোনো জায়গায় বসবাস করে, যদি পরিষ্কার না থাকে জায়গাটা, তখন কিন্তু মানুষের শরীরে ভাইরাস ঢুকে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো সে কারণে আপনি কবুতর গুলোর যে কবুতর ফার্মটা রয়েছে, কবুতর ফার্মটা মাসের ভিতরে 2 বার পরিষ্কার করার চেষ্টা করবেন। আপনার কবুতর ফার্মে যদি ময়লা হয়ে থাকে, ময়লায় যদি ময়লায় দেখবেন অনেক রকমের পোক হয়ে থাকে, ভাইরাস হয়ে থাকে, বেশি যদি ময়লা হয়ে থাকে, দুর্গন্ধ হয়ে থাকে, তখন ওই ময়লার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে কবুতরকে খাবার দিলেন, ওই খাবারটা পড়ে যায়। ওই খাবার যখন পড়ে যায় ময়লার ভিতরে, তখন কিন্তু কবুতর দেখবেন ওই কুড়িয়ে খাবারটা খাচ্ছে। তখন ওই ময়লায় যে ভাইরাস গুলো লেগে থাকে, ছত্রাক গুলো লেগে থাকে, ওইগুলো যখন কবুতর খায় খাবারটা, তখন কিন্তু খাবারে লেগে যায়, তখন কবুতর শরীরের ভিতরে ভাইরাসটা ঢুকে যায়। তো এই থেকে আপনার কবুতর অসুস্থ হতে পারে। তাই আপনার সবসময় চেষ্টা করবেন আপনাদের কবুতর ফার্মটি পরিষ্কার রাখার। আশা করি আপনি এই 3টে কাজ করেন, আশা করি আপনার কবুতর সবসময় সুস্থ থাকবে। তারপর যে ভিউয়ার্স, এই যে পরিষ্কারের বিষয়টা বললাম, আপনার যে কবুতর ফার্ম, অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের গুটি ওঠে, পক্স ওঠে, তো বাচ্চার পক্স ওঠে। অনেকে কবুতর বাচ্চাগুলো বড় করতে পারে না, কবুতর পালন করেন ঠিক মতো, কিন্তু কবুতরের বাচ্চাগুলো বড় করতে পারেন না। ছোটর বেলায় কবুতরের পক্স গুটি, বাচ্চার পক্স গুটি বা গোটা উঠে মারা যায়। যখন পক্স গুটি ওঠে তখন কবুতর শরীর কিন্তু বিষ করে, বাচ্চার শরীর বিষ করে, তখন কবুতরের বাচ্চাগুলো খাবার খাইতে, মা বাবা খাওয়াই দিতে চাইলেও কবুতরের বাচ্চাগুলো ঠিক মতো খাবার খায় না। তো সে কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে কবুতরের বাচ্চাগুলো মারা যায়। তো এই পক্স গুটি কবুতরের শরীরে কেন ওঠে? আপনার কবুতরের বাসা যদি অপরিষ্কার থাকে, ধরেন এই যে কবুতরের বাসাগুলো রয়েছে, এই বাসাগুলো কিন্তু বর্ষাকাল, বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চা থাকার কারণে কিন্তু বর্ষাকালে বেশিরভাগ বৃষ্টির সময় বা শীতের সিজনে, তো এই সময়গুলোয় আপনার কবুতরের বাসা কিন্তু ভিজে থাকে। কবুতরের বাচ্চাগুলো কিন্তু ঘন ঘন পটি করে আর কি, পায়খানা করে ঘন ঘন। তো ওই সময় কিন্তু কবুতরের বাসাটা ভিজে থাকে, স্বেচ্ছাতে থাকে, শুকায় না। তো ওই সময় কিন্তু কবুতরের দেখবেন বাসায় মশা সৃষ্টি হয়, মশা আসে। তো ওই মশা তৈরি আসার পরে কিন্তু কবুতরের বাচ্চাগুলোকে যখন মশায় কামড় দেয়, মশার কামড়ে কিন্তু কবুতরের বাচ্চার পক্স ওঠে বা গুটি ওঠে, গোটা ওঠে, যে যেটা বলেন। এটা অনেকেই জেনে থাকেন, আবার অনেকেই জানেন না, অনেকেই জানেন না। তো এই মশার কামড়ে কিন্তু কবুতরের বাচ্চার পক্স গুটি উঠে থাকে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতরের বাসা পরিষ্কার রাখার। তাতে আপনার কবুতর সবসময় সুস্থ থাকলো। কবুতরের প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন, প্রতিদিন খাবারটা চেঞ্জ করে দিবেন, তাতে আপনার কবুতরগুলো সুস্থ থাকলো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়।